আজকে হঠাৎ মন চাইলো তানির জন্য কিছু একটা আলাদা খাবার বানিয়ে ওকে একটু খাওয়াই। তাই তানিকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম আমি আর অর্ঘ্য রান্নাঘরে। আমরা তো রোজই কত স্বাদের খাবারগুলো খাই, কিন্তু তানিটা তো সেই হাতে গোনা কটা খাবার ওলট পালট করে খাই, তাও আবার নুন ছাড়া মিষ্টি ছাড়া। আচ্ছা, এই যে নুন ছাড়া আর মিষ্টি ছাড়া আমি তানিকে খাবার দিই, সেটা শুনে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো কেন আমি ওকে নুন বা চিনি খাবারের সাথে দিই না। আসলে 1 বছরের আগের বাচ্চাদের নুন খাওয়ার মাত্রাটা 1 গ্রামের থেকেও কম হওয়া উচিত, আর যেটা তারা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক থেকে পেয়েই যায়। এবার আমরা যদি ওদের আলাদা করে খাবারের সাথে লবণ দিই, তবে ওদের কিডনি রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, কারণ 1 বছরের আগের বাচ্চাদের কিডনি পুরোপুরি ডেভেলপ হয় না। আর তাই আলাদা করে খাবারের সাথে অধিক মাত্রায় নুন খেলে এটা ওদের কিডনিকে ড্যামেজও করে দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এবার বলি চিনিটাও কেন 1 বছরের আগের বাচ্চাদের দেওয়া উচিত না। তার কারণ আমরা সবাই জানি যে চিনিকে তৈরি করতে কেমিক্যাল পদ্ধতিকে ব্যবহার করা হয়। অনেকগুলো কেমিক্যাল প্রসেসের পর রিফাইন্ড হয়ে ফাইনালি চিনি তৈরি করা হয়। তাই 1 বছরের নিচের বাচ্চাদের সেরকম কোনো খাবারই আমাদের দেয়া উচিত না যেটা কেমিক্যালি প্রসেস হয়ে থাকে। এর বদলে আমরা ওদেরকে ন্যাচারালভাবে যে সমস্ত খাবারগুলোর মধ্যে মিষ্টি থাকে সেগুলোকে দিতে পারি, যেমন ধরো খেজুর, কলা, আপেল, এই ধরনের খাবারগুলো। এবার চলো তোমাদেরকে দেখাই আজকে আমি তানির জন্য কি স্পেশাল খাবার বানাচ্ছি। আজ আমি বানাচ্ছি প্যানকেক। এখানে একটা কলার সাথে 3 চামচ মতো ওটস আর একটু জল মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে প্যানকেকের ব্যাটারটা। এবার একটা ফ্রাইং প্যানে একদম কয়েক ড্রপ মতো তেল দিয়ে এবার এক এক করে ব্যাটার এইভাবে ছোট ছোট শেপ করে দিয়ে দেব। আর ব্যাস, এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমাদের সুস্বাদু ইয়ামি ইয়ামি প্যানকেক তৈরি হয়ে যাবে। আর এখানে তানি কেমনভাবে দেখছে দেখো অবাক দৃষ্টিতে। আসলে এর আগে ও কখনো রান্নাঘরে এসে এরকমভাবে রান্না হতে দেখেনি, তাই অচেনা জিনিসপত্র সব দেখে আমাদের দুষ্টু তানির তো চোখ ছানা বড়া। কি দেখছিস তানি? বাবা তো প্যানকেক তো আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলো তানি খেয়ে কেমন রিয়াকশান দেয় সেটাই দেখার বিষয়। তানি তো ওর নতুন খাবার খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, রীতিমতো নাচছে দেখো, বারবার হাত দিয়ে ধরতে যাচ্ছে। ওহ তানি, খাবারটা যে খুব গরম, হাতে ছ্যাঁকা খাবি মা। দাঁড়াও, ওর রিয়াকশানটা একটু ভালো করে দেখাই তোমাদের। ভালো লেগেছে তোমার? প্যানকেকটা ভালো লেগেছে? বাবালে কি খুঁজছি আমার খাবার। না ধয় না, ধয় না, গম গম গম, ধয় না, হ্যাঁ না খাও। ও যে বাবালে ধয় না, ধয় না, ধয় না। তুমি কেন ধরছো? একটু করছো তুমি মুখের মধ্যে ভর্তি করতে, আবার হা করে, শুধু হা করে। কি দুষ্টুমি করছিস? ভর্তি আছে, ওই যে আ করছে আবার। কোনোটা ছাড়বে না উনি। যাক বাবা, খুব শান্তি। আমার এত স্বাদ করে বানানো খাবারটা যে তানির পছন্দ হয়েছে, এটা দেখে আমার মনটা যে কি শান্তি পাচ্ছে সেটা বলার শব্দ সত্যি আমার কাছে নেই। এর থেকে সুখ একজন মায়ের কাছে আর কি হতে পারে বলো তো। আর এখানে অঙ্কুশও চলে এসেছে। এতক্ষণ ওর ম্যাম এসেছিল পড়াতে, তাই পাশের ঘরে পড়ছিল। আর এইবার ম্যাম যেতে না যেতে এক লাফে এই ঘরে চলে এসেছে। মনটা কি আর ওর এতক্ষণ পড়াই ছিল তা আমি ভালো করে জানি। মনে মনে তো সারাক্ষণ এটাই ভেবেছে, ও ছাড়া আমরা বনুকে নিয়ে কতই না আনন্দ করে ফেললাম। জানো তো, আমাদের বাড়িতে এই 4টে মানুষ আমরা সারাক্ষণ যেখানেই থাকি একসাথে থাকি, আর সারাক্ষণ হই হুল্লোড় তো হতেই থাকে। আর তানি আমাদের জীবনে আসার পর এই হই হুল্লোড়টা তো ডবল হয়ে গেছে। এর বাইরে আমাদের সত্যি আর কোনো দুনিয়া নেই। ছেলে মেয়ে আর নিজেদের কাজ এই সামলাতে সামলাতে সারা দিনটা যে কোথা দিয়ে কেটে যায় আমরা সত্যিই টের পাই না।